দেখো কি বলছে এখানে, বলতেছে একটি 1 লিটার আয়তনের শুষ্ক বাতাসের নমুনায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত চাপে তোমার কাছে এতটুকু নাইট্রোজেন গ্যাস আছে এবং অজানা পরিমাণ অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য গ্যাস আছে। এই তাপমাত্রায় বাতাসের নমুনায় নাইট্রোজেনের কি বের করতে বলছে, নাইট্রোজেনের আংশিক চাপ কত সেই জিনিসটা তোমাকে এখানে বের করতে বলছে। কি বের করতে বলা হয়েছে এখানে, যে নাইট্রোজেনের আংশিক চাপ কত হবে এই জিনিসটা তোমাকে এখানে ফাইন্ড আউট করতে বলা হয়েছে। এটা তো খুব সোজা। কেমনে সোজা দেখো তো এখানে, তুমি যদি বের করতে চাও কি বের করতে পারবে এখানে, এখানে আগে বের করতে পারবা। দেখো এখানে দেওয়া আছে পাত্রের আয়তন হচ্ছে এটা টেম্পারেচার দেওয়া আছে আমার কাছে এটা, তাহলে এত চাপে, তাহলে এখানে কিন্তু মোট চাপ তোমার কাছে দেওয়া আছে। দেখো এখানে কি দেওয়া আছে, এটা দেওয়া আছে মোট চাপ তোমার কাছে এখান থেকে দেওয়া আছে। আচ্ছা, এটা কিন্তু মোট চাপ। তাহলে এখন আমি যদি এখানে একটা সূত্র লিখি, দেখো আমি যদি এখানে সূত্র লিখি এরকম যে পি টোটাল গুণন ভি, আমি তাহলে এখান থেকে এন টোটাল পেয়ে যেতে পারি। তাই আমি যদি ডাটাগুলো এখানে বসাই দিই, দেখো তো পি টোটাল দেওয়া আছে কত, 786। তো 786কে জাস্ট আমি 760 দিয়ে ভাগ করে দিলাম। আর ভলিউম এখানে কত, ভলিউম এখানে 1 লিটার। তাহলে এখান থেকে আমি দেখো এন টোটালটা পেয়ে যাব। এন টোটাল এখান থেকে আমার কাছে বের হয়ে আসবে। তবে এন টোটাল বের করে লাভ কি, সব বলতেছি। আচ্ছা, এন টোটালটাকে বের করে ফেলি। এন টোটালটা আগে চলো বের করে ফেলি। কত আসবে এটা দেখো তো এখানে, এন টোটালটা দেখো এখানে কত আসবে, এন টোটাল। তাহলে এন টোটাল এটা ইকুয়ালটা আসবে এখানে 786। আচ্ছা লিখেই করি, আসো সমস্যা নেই, ক্যালকুলেটার এরপরে বসাই। তাহলে এখানে আসবে 786, এখানে আছে 760, আর এখানে আছে 0.0821, এখানে আছে 298। ওকে, দেখো তো এটা বের করো তো কত আসে এটা। দেখো 786 ভাগের 760 গুণন 0.0821 গুণন 298, তাহলে এটা চলে আসছে 0.04 তাহলে তুমি কি পেয়ে গেছো একটু তোমাকে আমি বলি। দেখো তুমি কি পাইছো, তুমি এখানে পেয়ে গেছো যে তোমার কাছে একটা গ্যাস মিশ্রণে নাইট্রোজেন ছিল, এর সাথে অক্সিজেন ছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল, আর অনেকগুলো গ্যাস ছিল। আর সেখানে আয়তন দেওয়া ছিল এত, টেম্পারেচার দেওয়া ছিল এত, এটা কিন্তু মোট চাপ, এটা কিন্তু পি টোটাল অ্যাকচুয়ালি। তো দেখো তুমি এখান থেকে পেয়ে গেছো এন টোটালের ভ্যালুটা কত। আর তোমার কোয়েশ্চনে কিন্তু কি দেওয়া আছে দেখো, নাইট্রোজেনের কিন্তু এখানে তোমাকে ভর দেওয়া আছে। তো নাইট্রোজেনের ভর থেকে তুমি নাইট্রোজেনের মোল সংখ্যা বের করতে পারবা। তোমাকে কি বের করতে বসে, নাইট্রোজেনের আংশিক চাপ। দেখো তো নাইট্রোজেনের আংশিক চাপ কীভাবে বের করে, নাইট্রোজেনের আংশিক চাপ কীভাবে বের করে, নাইট্রোজেনের আংশিক চাপ হইল নাইট্রোজেনের মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। এখন মোট চাপ কিন্তু অলরেডি আমরা জানি দেওয়া আছে। তাহলে নাইট্রোজেনের আংশিক চাপ কত হবে, নাইট্রোজেনের আংশিক মোল ভগ্নাংশ কত হবে, এটা হবে নাইট্রোজেনের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। এই যে এটা কত হবে দেখো না, এটা তো এটাই হবে তাই না, আর গুণন এখানে হবে পি টোটাল। এবার দেখো তুমি অলরেডি মোট মোল সংখ্যা জানো, আর নাইট্রোজেনের মোল সংখ্যা বের করে ফেলতে পারবা। দেখো এখানে কত আসবে, এটা আমার সময়ে বুয়েটে আসা কোয়েশ্চন। কেমন, মোট মোল সংখ্যা বের হয়েছে 0.04227, আর নাইট্রোজেনেরটা কত 0.925, আর এটাকে তাহলে 28 দিয়ে ভাগ করে দিবা। আর মোট চাপ কত আছে এখানে, তুমি চাইলে 786 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, তাহলে আংশিক চাপটা তোমার কাছে এখানে মিলিমিটার বারোতে আসবে। দেখো তো কত আসবে এটা, 0.925 ভাগের 28 ডিভাইডেড বাই 0.04227 গুণন 786, তাহলে এটা চলে আসবে 614.29, 614.29 মিলিমিটার পারদ-চাপ আসছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার আনসার। বলো অঙ্কটা বোঝা গেছে কিনা, সবাই কি বুঝতে পারছি আমরা? বলো এই অঙ্কটা কি বুঝতে পারছো? জাস্ট তুমি সিম্পল কি করছো, আগে মোট মোল সংখ্যা বের করছো, পরে মোট মোল সংখ্যাটা এখানে বসাইছো, নাইট্রোজেনের মোল সংখ্যা এখান থেকে বসাইছো, মোট চাপ তো তোমার কোয়েশ্চনে দেওয়া ছিল, এখান থেকে তুমি পি অফ নাইট্রোজেনটা বের করে ফেলছো, শেষ।